আরজিকর কাণ্ডে এবার সুপ্রিম কোর্টে ঘুরে গেল খেলা। সুপ্রিম কোর্টে বারবার পিছিয়ে যাচ্ছিল আরজিকর মামলার শুনানি। তবে আজ আরজিকর মামলার শুনানি হলো প্রধান বিচারপতির এজলাসে। প্রধান বিচারপতি স্পষ্ট করেছিলেন নিম্ন আদালতে রায় ঘোষণার পরপরই আরজিকর মামলার শুনানি করবেন তিনি। প্রধান বিচারপতির এজলাসে দ্বারস্থ হয়েছিলেন তরুণী চিকিৎসকের বাবা এবং মা। এবং আরজিকর কাণ্ড নিয়ে নিম্ন আদালতে সাজা ঘোষণার পর সঞ্জয় রায়ের ফাঁসি রদ হতেই গোটা রাজ্য জুড়ে কিন্তু একটা ঝড় উঠে গেছে। এক পক্ষ রয়েছেন ফাঁসির দাবিতে, তারা আদালতের দ্বারস্থ হয়েছেন, রাজ্য সরকার আদালতের দ্বারস্থ হয়েছে, তারা কিন্তু সাপোর্ট করছে সেটাকে। আর অন্য পক্ষ নিম্ন আদালতের বিচারক যে রায় দিয়েছেন আমৃত্যু কারাদণ্ড, সেটাকেই সাপোর্ট করছেন। কারণ তাদের বক্তব্য আরজিকর কাণ্ডে সঞ্জয় রায় মেন অপরাধী এবং এই কাণ্ডে কে বা কারা ছিল, কারা এর পিছনে জড়িত ছিল, কাদের ষড়যন্ত্রে এই ঘটনা ঘটেছে, সমস্ত কিছুটাই জানে এই সঞ্জয় রায়। তাই সঞ্জয় রায়কে ফাঁসি দিয়ে দিলে সমস্ত কিছু কিন্তু ধামাচাপা পড়ে যাবে। তাই কৌশলে নিম্ন আদালতের বিচারপতি অনির্বাণ দাস তিনি এই নির্দেশ দিয়েছেন। আর সেই মামলা কিন্তু কলকাতা হাইকোর্টেও একেবারে তোলপাড় কাণ্ড হয়ে গেছে। সঞ্জয় রায়ের ফাঁসির দাবি তোলেননি তিলোত্তমার বাবা এবং মা, তারা স্পষ্ট করেছেন আমরা সঞ্জয় রায়ের ফাঁসি চাই না। যেখানে সিবিআই আধিকারিক থেকে শুরু করে রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সঞ্জয় রায়ের ফাঁসির দাবি তুলছেন, সেখানে দাবি করেছেন তিলোত্তমার বাবা মা তারা সঞ্জয় রায়ের ফাঁসি চান না। আর এবার কিন্তু একেবারে আরজিকর কাণ্ডে নয়া মোড় সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতির এজলাসে মামলা উঠতেই তিলোত্তমার বাবা মাকে চরম নির্দেশ দিয়ে দিলেন প্রধান বিচারপতি জাস্টিস খান্না। বারবার পিছিয়ে যাওয়ার পর অবশেষে সুপ্রিম কোর্টে আরজিকর মামলা শুনানি শুরু হয়েছে। বুধবার মামলা শুনানিতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না নির্যাতিতা চিকিৎসকের মা বাবাকে নতুন করে আবেদন জমা দেওয়ার নির্দেশ দিলেন। প্রধান বিচারপতি স্পষ্ট জানালেন আপনাদের পক্ষে এটি ভালো হবে, হলফনামা আকারে অভিযোগগুলি উল্লেখ করে নতুন আবেদন করুন। বক্তব্য বিতর্কিত। আরজিকর কাণ্ডে নির্যাতিতার মা বাবাকে বিরাট নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট। শুনানিতে প্রধান বিচারপতি বলেন কলকাতা হাইকোর্টে মামলা বিচারাধীন রয়েছে, এই মামলা এখন বন্ধ করা হবে কি না সে বিষয়ে পরে জানানো হবে। উল্লেখ্য নির্যাতিতার মা বাবার পক্ষ থেকে অভিযোগ ওঠে সঞ্জয় রায়ের শাস্তি ঘোষণার আগে আবেদন জমা করা হয়েছিল। এই নিয়ে তাদের আইনজীবী জানান শাস্তি ঘোষণার প্রক্রিয়া শুরুর আগে আবেদনটি জমা করা হয়েছিল। সিবিআইয়ের আইনজীবী সুপ্রিম কোর্টে জানান নির্যাতিতার পরিবারের অভিযোগগুলির যথাযথ উত্তর তার কাছে রয়েছে, তবে এই মুহূর্তে অনেক প্রশ্নের উত্তর অভিযুক্তদের পক্ষে হতে পারে। এর পাশাপাশি প্রধান বিচারপতি অভিযোগগুলি হলফনামা আকারে জমা দেওয়ার কথা বলেন যাতে মামলার আইনি প্রক্রিয়া আরও মজবুত হয়। এই তদন্তের নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে, সিবিআই যে তদন্ত চালাচ্ছে সেই তদন্ত নিয়ে প্রশ্ন উঠে গেছে। নির্যাতিতার বাবা মা প্রশ্ন তুলে দিয়েছেন, তাদের অভিযোগ অনুযায়ী তদন্ত প্রক্রিয়ায় অনেক গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষিত হয়েছে। প্রধান বিচারপতি মামলার আইনি দিকগুলি স্পষ্ট করার জন্য নতুন হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এবং আরজিকর মামলা এখন এক গুরুত্বপূর্ণ আইনি লড়াইয়ের মুখে দাঁড়িয়ে এই মামলার ফলাফলের উপর নির্ভর করছে ভবিষ্যতে এমন অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের পথ। নির্যাতিতার পরিবারের নতুন করে অভিযোগ তুলে এনে এই মামলাকে একটি গুরুত্বপূর্ণ মোড় দিতে চায়। তার মধ্যেই কিন্তু আরজিকর কাণ্ডে ঘুরে গেল খেলা। আরজিকর কাণ্ড নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে গোটার রাজ্য জুড়ে। কারণ আরজিকর কাণ্ডে নির্যাতিতার বাবা মা একদিকে যেমন সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন, সুপ্রিম কোর্টে যখন জোরদার সওয়াল করছেন, তেমনি অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধেও কিন্তু তুলেছেন একাধিক বিস্ফোরক সব অভিযোগ। আর সেই অভিযোগই কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গেছে। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে যাচ্ছেন প্রতিদিনই প্রায়। আপনি যদি রায়ের কপি পড়ে থাকেন তাহলে অবিলম্বে আপনার পদত্যাগ করা উচিত। আপনার এই চেয়ারে বসে থাকার কোনো দায়বদ্ধতা নেই, কোনো অধিকার নেই, এমনই কিন্তু বেনজিরভাবে কটাক্ষ করছেন। এমনকি তার মেয়ের বিচার না হওয়ার পিছনে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দায়ী করেছেন তিলোত্তমার বাবা এবং মা। এবং যার ফলে কিন্তু তৃণমূলের অন্দরও ঝড় উঠে গেছে। কুণাল ঘোষ থেকে শুরু করে ফিরহাদ হাকিম, মদন মিত্ররা, তারাও কিন্তু তিলোত্তমার
বাবা মাকে কটাক্ষ করে চলেছেন। আপনারা তো টাকা চান, কত টাকা চান বলুন, আপনাদের দেওয়া হবে, এমনই কিন্তু বেনজির কটাক্ষ করেছিলেন মদন মিত্র। পাল্টা মদন মিত্রকে তিলোত্তমার বাবা কটাক্ষ ছুড়ে দিয়েছেন। আপনাকে আমি আরও বেশি টাকা দেব, আপনি আমাকে যা টাকা দেবেন, আপনি আমার মেয়েটাকে ফিরিয়ে দিন, এমনই কিন্তু দাবি করেছিলেন। আর তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টে অবশেষে হলো আরজিকর মামলার শুনানি। আর সেই শুনানির শুরুতেই কিন্তু নির্যাতিতার পরিবারের উদ্দেশ্যে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, আপনারা একটু সতর্ক থাকুন, ইতিমধ্যেই রায় ঘোষণা হয়েছে। এরপরই পরিবারের আইনজীবী জানান, আবেদন রায় ঘোষণার আগেই করা হয়েছিল। পাল্টা প্রধান বিচারপতি বলেন, আপনারা আপনাদের আবেদন প্রত্যাখ্যান করে নতুন করে ফ্রেশ অ্যাপ্লিকেশন করুন, আমরা এন্টারটেন করব, আমরা বেশি কিছু বলতে চাইছি না। এরপরই করুণা নন্দী বলেন, আমরা আমাদের কনসার্নকে সিল্ড কভারে দেওয়ার চেষ্টা করেছিলাম। তা শুনেই প্রধান বিচারপতি বলেন, আপনারা সিদ্ধান্ত নিন, আপনারা যে বক্তব্য আপনাদের আবেদনের মাধ্যমে বলেছেন সেটার কনসিকুয়েন্স হবে। তাতে আইনজীবী নন্দী পাল্টা বলেন, আপনারা যদি আগামী দুদিনে মামলাটি শুনানি করেন, আমরা ফেস অ্যাপ্লিকেশন করব। এরপরই প্রধান বিচারপতি সাব পরিবারের উদ্দেশ্যে বলেন, এই অ্যাপ্লিকেশন অভিযুক্তকে সাহায্য করবে, প্লিজ বুঝুন, আপনারা অ্যাপ্লিকেশন করুন, আমরা চেষ্টা করি এই মামলাকে সপ্তাহের মধ্যে ডেট দেওয়ার চেষ্টা করব। সিজিআই জানতে চান, হাইকোর্টে কি মামলাটি এখনও পেন্ডিং? করুণা নন্দী জানান, 5ই ফেব্রুয়ারি পরবর্তী শুনানি। এরপর প্রধান বিচারপতি বলেন, আপনারা ভেবে দেখুন কী করবেন, এই অ্যাপ্লিকেশনটাই আপনারা এগিয়ে নিয়ে যেতে চান কি না। প্রধান বিচারপতি কথা শুনে আবেদন প্রত্যাহার করে নিল পরিবার। নতুন করে আবেদন করা হবে পরিবারের তরফে। তারপর পরবর্তী শুনানির দিন ধার্য হবে। আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তে অনাস্থা প্রকাশ করে আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার বাবা এবং মা। সেই মামলায় আবেদনই প্রত্যাহার করে নিল নির্যাতিতার পরিবার। কারণ নির্যাতিতার পরিবার আবেদন প্রত্যাহার না করলে যিনি অভিযুক্ত তাকেই কিন্তু সুবিধা দেওয়া হবে, এমনই কিন্তু মত প্রধান বিচারপতি জাস্টিস খান্না। তার মধ্যেই কিন্তু আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিতভাবে মামলা দায়েরের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস DY চন্দ্রচূড় কিন্তু তিনি এই আরজিকর মামলার শুনানি অত্যন্ত গুরুত্বের সহকারে করছিলেন এবং সিবিআইয়ের কাছ থেকে রিপোর্ট তলব করছিলেন প্রতি শুনানিতেই। এবং সেই রিপোর্ট দেখে কিন্তু বিচলিত হয়েছিলেন আরজিকর কাণ্ডে, এবং আরজিকর কাণ্ড নিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছিলেন তিলোত্তমার বাবা মা। সিবিআই তদন্ত নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন। এবার সুপ্রিম কোর্টে নতুন আবেদন জমা পড়লে এবার সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয়, কারণ রাজ্য সরকার ইতিমধ্যেই হাইকোর্টে ফাঁসির দাবি তুলেছে, সিবিআই ফাঁসির দাবি তুলেছে, কিন্তু তিলোত্তমার বাবা মা, তার পরিবার, তারা বলেছে আমরা সঞ্জয় রায়ের ফাঁসি চাই না। তাই একটা নয়া মোড় কিন্তু নিয়েছে এই আরজিকর মামলায়। প্রধান বিচারপতি শেষ পর্যন্ত কী নির্দেশ দেন, কি হতে চলেছে আগামী দিনে এই আরজিকর কাণ্ডে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।